ভিলেজ কম্পিউটার এডুকেশনে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা শিখব যে ডেস্কটপ কম্পিউটার বা ল্যাপটপে কিভাবে বাংলা আমরা টাইপ করতে পারবো এবং সেই ফন্টগুলো কেমন এবং কোন অক্ষরটা দাবালে কোন অক্ষর আসবে সেটা আমরা আজকে শিখব। দেখুন, বাংলা ওয়ার্ড টাইপ করতে গেলে আমরা বাংলায় যদি লিখতে চাই কোনো কম্পিউটার বা ডেস্কটপের মধ্যে বিভিন্ন ধরনের বাংলা সফটওয়্যার রয়েছে। তার মধ্যে আমি আজকে দেখাবো বাংলা ওয়ার্ড। এখানে দেখুন বাংলা ওয়ার্ড আছে, এটা ওপেন করে নিলাম। ওপেন করার সঙ্গে সঙ্গে দেখুন এখানটাতে আমরা এটা ম্যাক্সিমাইজ করে নেওয়ার পর যদি লিখি আমরা যে আজ আমরা শিখব বাংলা ওয়ার্ড, এই যে লিখলাম, এই লেখা লিখলাম, এটা কিভাবে লিখলাম এবং এই যে অ আ হর্ষই দীর্ঘ ই, সে কোনটা আসবে সেটা আজকে আমরা এই ভিডিওতে দেখব। প্রথমে দেখুন আমরা বাংলা ওয়ার্ডটাকে ওপেন করেছি। এরপর দেখুন এখানে হেল্পে চলে আসবে। হেল্প বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এই নিচেটাই চলে আসবো, দেখুন ইউজার গাইড বলে এখানে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গেই আমাকে একটা পেজ খুলে দেবে, যেখান থেকে আমরা এই বাংলা ওয়ার্ডের হেল্পটাকে পাবো। এই হেল্পটাকে পাওয়ার জন্য আমরা একটু নিচেই চলে আসবো। এখানে দেখুন অনেক অক্ষর দেওয়া আছে, তার নিচে আরেকটু নিচে যদি চলে আসি, এখানে একটা তালিকা দেওয়া আছে। আরেকটু নিচে আসে দিদি, দেখুন এই যে তালিকাটা, দেখুন এখানে অ আ হ্রস্ব ই দীর্ঘ ই একেবারে সব কিছু দেওয়া আছে। ক থেকে একদম চাঁদ পর্যন্ত, সঙ্গে কিন্তু চাঁদ যেটাকে বলি আমরা, এই পর্যন্ত দেখতে পাচ্ছি এই তালিকাটার মধ্যে। এই একটা তালিকা, এই একটা তালিকা, এই একটা তালিকা। দেখুন অ আ হ্রস্ব ই দীর্ঘ ই, এই টিপলে আ হয়, আই টিপলে হ্রস্ব ই হয়, দীর্ঘ ই টিপলে হ্রস্ব ই হয়। এবার এই কট কে টিপলে ক হয়, শিফট কে টিপলে খ হয়, ঝিয়ে গ হয়। এইভাবে আমরা এই তালিকাটাকে বাড়িতে লিখে নিতে পারি, অথবা কি করতে পারি আমরা, অথবা আমরা এটাকে প্রিন্ট আউট করে নিতে পারি। এখানে যে আমরা যদি কন্ট্রোল কি করি, কন্ট্রোল পি করলেই দেখুন এখানে অপশন চলে আসবে, আমরা কন্ট্রোল পি করতে পারবো। কন্ট্রোল পি যদি করি আমরা প্রিন্ট করে নিতে পারবো, এখানে প্রিন্ট চলে আসবে। কন্ট্রোল পি করলাম, এবার এখানে প্রিভিউ দেখাবো প্রিন্টারে। যদি আমরা এটা প্রয়োজন মনে করি তাহলে আমরা এই হেল্পটাকে এখান থেকে প্রিন্ট আউট বার করে নিতে পারবো। দেখুন এখানে আছে, এখান থেকে আমরা প্রিন্ট আউট বার করে নিতে পারবো। তো এখানে যদি প্রিন্ট দিয়ে দিই তাহলেই প্রিন্ট বেরিয়ে যাবে আমার হেল্পটাই। আর যদি আমরা লিখে নিই তাহলে আলাদা হবে। আর একটু যদি আমরা নিচে চলে আসি, এখানে চলে এসেছি, দেখুন আকার ইকার হর্ষি দীর্ঘি হর্ষ দীর্ঘ, এই যে অপশনগুলো আছে এগুলো দেখুন এ টিপলে আ, আই টিপলে হর্ষি, শিফট শিফট টিপলে আই টিপলে দীর্ঘি হয়, হর্ষ হয় ইয়ে দিয়ে, শিফট টিপলে দীর্ঘ। এইভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ড বলুন বা যে কোনো জায়গায় বাংলা লিখে কপি পেস্ট করে আমরা কাজটা করতে পারি। এটা বাংলা ওয়ার্ড। বাংলা ওয়ার্ডের হেল্প হচ্ছে এটা। কোথা থেকে পেলাম, তাহলে আমরা যদি হেল্পে চলে যাই, হেল্পে গিয়ে ইউজার গাইড বলে একটা অপশন আছে, এই যে ইউজার গাইড, এখানে ক্লিক করবো। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাকে একটা পেজ ওপেন করে দেবে। সেই পেজে আমরা এই যে আকার একার হর্ষি দীর্ঘি যেগুলো আছে সেগুলো আমরা এখান থেকে পাবো। এখানে ক্লিক করলাম, ক্লিক করলে আমরা সেই পেজটা দেখতে পাবো। সেই পেজটাতে আমরা প্রিন্ট আউট বার করে নেবো, কিংবা প্রিন্ট আউট না যদি বার করি তাহলে আমরা লিখে নিতে পারবো। এখানে ছকটায় চলে আসবেন, এখানে দেখুন তিনটে ছক আছে, এই তিনটে ছক লিখে নিতে হবে। আর নিচেতে দেখুন এই আকারিকার হস্তলিপি আছে। তারপর চলুন আমরা যদি যুক্তাক্ষর লিখি, ধরুন আমি লিখবো মুক্ত মহাংশু ক আর এক্সের ত লিখলাম। যুক্তাক্ষর দিয়ে এই যে মহাংশু কয় তয় F1 দেওয়া হবে। F1 দেওয়ালেই ধরুন ক আর ত যুক্ত হয়ে গেল, F1 কিবোর্ডে F1 দেওয়ালেই দেখুন লিখলাম মহাংশু কয় তয় ক ত, F1 যদি দেওয়াই মুক্ত নয়, তাহলে যুক্তাক্ষর লেখার জন্য আমাদেরকে F1 দেওয়াতে হবে। আর যদি আমরা রেপ লিখি, ধরুন ব ধয় রেপ লিখবো, শিফট টিপে আর লিখলাম, এরপরে ব ধয় রেপ, F1 যদি দেওয়ায় দেখুন রেপ হলো বর্তমান। তো যুক্তাক্ষরের ক্ষেত্রে F1, আর যদি আমরা রেপ লিখি তাহলে ঢয় শূন্য রেখে তাহলে F1 দাবালেই আমাদের রেপটা আসবে বর্তমান মুক্ত। যুক্তাক্ষরের ক্ষেত্রে F1। আর আমরা হেল্পে গিয়ে ইউজার গাইড করলে আমরা এই বাংলা ওয়ার্ডের হেল্পটাকে পাবো এবং আমরা এখান থেকে বাংলা লিখতে পারবো। বাংলা লেখার পর এখান থেকে কপি করে আমরা মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট যেখানে খুশি পেস্ট করে আমরা কাজ করতে পারবো। এটা ছিল আর এটা ছিল বাংলা ওয়ার্ড। এটা মাইক্রোসফট ওয়ার্ডে ডাইরেক্ট লিখে যাবে না, কিন্তু এখান থেকে আমরা কপি করে নিয়ে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট বলুন সেখানে আমরা কাজটা করতে পারবো বাংলা ওয়ার্ডে। তাহলে এইভাবে আমরা এখানে টাইপ করতে পারবো। এটা ছিল বাংলা ওয়ার্ড। বিভিন্ন সফটওয়্যার আছে বাংলা লেখার জন্য, তার মধ্যে এটা একটা সফটওয়্যার যার নাম বাংলা ওয়ার্ড।